এই রকম খনফুত যদি আতিককে মোবাইল মধ্যে নিউজ ফাদে খবর ফাদে আব্বাজান মারাগি আম্মাজান মারাগি অবাদ দুনিয়া মধ্যে লোহা কি বাড়ি মাটি কি বাড়ি তার চেয়ে বেশি বাড়ি হইয়ে দে খনক গফুয়া মা বাপ মারা গিয়ে আতুন মা নাই বাপ নাই এই সব তুমি বাইর করতে এত বাড়ি অন্তরিয়ান ফাড়ি জাগই বড় করে হ সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাপ খারাই আতিকের মাসিয়ারা সাইসাইরে সগর কোনদি ফানি সারি দেয় অফুতেন করি কি আল্লাহ খাইতে লাগো দে ও মা প্রতিদিন কল দিলি আর বাপর নুরানি সিয়ারা ইয়ান দেখা যাইতো আজ আর বাপ ফড়ে গিয়ে ও মা বিড়া বাড়ি আন্ধারও গিয়ে দি আর মার দেখা যার বাপরে দেখানো যার অফুত আল্লাহ ডাক দিয়ে আল্লাহ ডাকম মাঝে সাড়া দিয়ে কবরত গিয়ে গই না খাইন দৈকেনে সবর গর এন হই হই রে মায়ে সান্ত্বনা দেয় মা যদি আগে কবরত জাগই বাপে সান্ত্বনা দেয় ও যুবক ভাইল এডিলে মা বাপরে অনেক কষ্ট দে খাঁদার দে মা বাপরে ঠিকভাবে বাদনদের ঘরের ভিতরে বাদ দুয়া খাইতে গেলি ফোয়াই এক কান হয় ফুতর বউ আর এক কান হয় এডিলে হতাই গিন উনি উনি বাতুন খাদ দে সগর পানি বিয়া গিন বাতর ফাতত পরে মা বাপরে তোমার গরম মেয়েদের রাইক দে গোলামর মতো করিয়ে রে অফুজিয়াল দুনিয়ার মধ্যে সুখ নপাইবা শান্তি নপাইবা মা বাপরে গরর রাখিবা দে রাজার মতো করি রানীর মতো করি তাহলে আল্লাহ তোমারে তুই ফুতরে সন্তান মেদি তোমার ব্যবসা মেদি তোমার সংসার মেদি আল্লাহ শান্তি দান করিব বড় করে হ সুবহানাল্লাহ। আজিয়ার ভাই মোহাম্মদ আব্দুল্লাহ মা বাপর কথা হইলে গুজরে খান্দি উড়ে চোখর পানি সারি দেয় অনেক জায়গার মধ্যে দেখা যার সুড়ো হালে মা বাপ হারাই ফেললি এরে বিয়ে শাদি করি বেল্লাই বিয়ের নতুন পোশাক কিবা পরিধান করি গর তুমবা আরিব কার মধ্যে উঠিব অবাই আইয় তু আল্লাহ কার সাজাই ফেলায় দুনিয়ার মানুষ বিয়া গুনায় রে গাড়ির মাঝে বইজার গই এবার নতুন দুলার পোশাক পরিধান করিয়ে রে সগর পানি সারি দি রু রু করে হাতে ও ভাই অনাজিয়া দুলার পোশাক পরিধান করছেন শ্বশুর বাড়ির যাবেল্লাই এন গুরি কে আল্লাহ খাইতে লাগো ও বাইরে আজিয়া দুনিয়ার বাপ বিয়া গুন দেখা যার বাপ হারিবে খড়ে গিয়ে জিবার চুড়া খালে আসাই দড়ি দড়ি আড়া শিখাইয়ে দে ফুসে মাগর শীতম মাদি ফজরের নামাজ জান পড়ি সম্বল দি বেড়াইল দোয়ানল লই যায় সাম মাদি বুড়াই বুড়াই রুটি টুরা টুরা করে খাওয়াইয়ে দে আজি আর পিছনে লক্ষ লক্ষ টিয়া খরচ করিয়ে রে আর ফুজি হলর ডুয়াই গুন কেলা গাছ ফাম ফান গজ্জে দে আজি আর বাফি বখরে গিয়ে বাফর কথা হই হই রে খাইন্দে দে ও মা আজি আর দুনিয়ার মহিলা মা জান বিয়া গুন দেখা যার আরে ফেডল্লা কিলদি মাইবে খড়ে গিয়ে বলি হয় গাড়ির মাঝে উড়িন পারে হাদি হাদি কবরস্থানত গিয়ে দি খবরের ফারস যাই রে মা বাপরে ডাক মার দমা ও কলিজার টুকুরা আব্বারে আজি আয় নতুন পোশাক পরিধান করি রে শ্বশুর বাড়ি জারগুদি অনারা মা বাপ করন নাই ইকিনি মা বাপ তাকিতা বলি মাথায় রে গাড়ি দুইটাম আজি আর কলিজাইয়া সিরিজার গইতে দুনিয়া দাঁড়িয়ে আল্লাহ আন্ধারো গিয়ে এন হই হই রে কবরস্থানত যাই মা বাপরে ডাকি ডাকি খাঁদের বড় করে খ সুবহানাল্লাহ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া
على سيدنا আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী জারি জার মাফ করে দাও মাবুদ মওলা উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলিহি সাইয়্যিদিনা মোহাম্মদ আব্দুল্লাহ ভাইয়ের মতো মা বাবার কথা স্মরণ করার দরকার আছে কি নাই? ঈসা আলাইহিস সালাম মাহফিল আয়োজন করার প্রয়োজন আছে কি নাই? মা বাবার ওয়াজ হবা আল্লাহ কোরআন শরীফত গজ্জে নাকি নাও করে ও আল্লাহ আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ আদেশ গরদ দে ও বান্দা আয় আল্লাহ ছাড়া খুনি কি আর ইবাদত নগজ্জ আয় খোদার ইবাদত করনোর পরে আল্লাহর হক আদায় করনোর পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা গরুর ভিতরে যে দুইজন মা বাপ তোয়াত্তর আছে এই মা বাপর লয় সৎ আচরণ করিবা মা বাপর খেদমত করিবা অনেক বাইল আশ্চর্য গিয়ে হুজুরিন কি হতা মা বাপ বুড়ো বয়সত পড়ে গিয়ে আগে জোয়ান খালে আর বাপে গাড়ি চলাই বিদেশ গিয়ে খালত গিয়ে বিলত গিয়ে সাগরত গিয়ে চাকরি করছি টিয়া পয়সা খামাই এতে না বাফি বেড়ে 1 কেজি 70 টিয়া দি চুল কিনিয়ে খাবাতে আর তুম খুশি লাগি ইয়া তো বাফে ইনকাম করিন নপারের আর মা জানো খনখাজ করিন নপারের আর মা বাপ দুজন বুড়ো গিয়ে দে ঘরের ভিতরে বই বইরে শুধু হামিশা ফানখার নাতিয়ল হতাখর ইতারারে 70 টিয়া দি কিনি কিনি বাদ কেল্লা খাবা ফরত দে ও ফুজিয়ল তোমার মা বাপ বৃদ্ধ গিয়ে দি ঘরের ভিতরে তুই দেখতে লাগ দে বই বইরে শুধু ফান খার তোমার তুমি বেশি বাড়ি ফুসইয়ে দে না ও সন্তান আজিয়া তোমার মা বাপে ঘরের ভিতরে বই বই ফান খাত দেন তুমি সন্তানে ঘরত তুমি বাইরই কক্সবাজার মধ্যে বিভিন্ন জায়গা যাইবা চাকরি করিবার লাই টেকনাফত যাইবা চিটাং শহরত যাইবা রাস্তার মধ্যে কদমে কদমে তোমার লাই কত বিপদ আছে গাড়িয়ে মারি দিত পারে তোমারে খাইজাক ফাটিয়ে দরিত পারে সুরে দেখাইতে দরিত পারে কদমে কদমে বিপদ আছে দে তোমার মা বাপে ফানসাবাদ দেল অষ্টদনু ও লারি লারি আল্লাহ দরবার মধ্যে ফরিয়াদ করছে দে আল্লাহ আর ফুয়া চাকরি করি বাল্লাই বাড়িয়ে দে গাড়ি লই বাড়িয়ে দে আল্লাহ রে আর ফুয়াইবরে বলা মুসিবত তুন বাঁচাই রেখো আর ফুয়াউরে সই সালামত আনো অবাই শহরত যাই আবার সই সালামত ঘরত আইসো দে এনগুলি কে লাইট পারিগ তো হইতারো নি তু মুরব্বী মা বাপরে ফাইল দে গরম মাদি ইতারা ফান খাই খাইয়ের দোয়া গজ্জা দে কোনো খাস কর্ম করিন নপারে দুর্বল গিয়ে দি শুধু মুষ্ট দুনু ও লারি লারি জিব ভাইয়ার লারি লারি আল্লাহর হয়ে আল্লাহ আর ফুয়া ওনের গসাই দিলাম অনার ফুয়ারে হেফাজত করিবন আজিয়ে মা বাপর দোয়া ফাইয়া দেই সহি সালামতে আবার গরম মধ্যে আইত ফাই দে বড় করি সুবহানাল্লাহ ঠিক না বেটি গবা জি জি সালাতুনিয়া আলাইকুম
हर के शेख मुस्तफा सामने ओस्त बहरो बरदर गोशायदा माने ओस्त सलातुनिया अलैकुम अल्लाह खुद वबिल वालिदैनि इहसाना ओ बंदा আল্লাহর ইবাদতের পরে মা বাপর হক আদায় করিবা মা বাপর লয় সৎ আচরণ করিবা ওবা আল্লাহ আরে বানাই কিন্তু আর দুনিয়াত আসি দে মা বাপর উসিলাই ঠিক না বেটি বাবা এটা কক্সবাজার আসমান তুম দুমুর করে কোনো ফোয়া ফরিকে না ন পরে তাহলে আর দুনিয়াত আসি দে মা বাপর মাধ্যমে মা বাপর উসিলাই মা বাপ সারা কোনো ফোয়া দুনিয়াত আইত পারিব না নফারিব আল্লাহ খদ বন্দা তোমার আরে কেন গুরি বানাই হইত পারনি ইয়ানলে যদি খনজ্ঞ মানুষ রিসার্চ করত দিয় এই মানুষই বা কোনোদিন আল্লাহর নাফরমানি করিন নারিব ইবে আল্লাহর কাছে মাথা নত করিব ইবে আল্লাহর ইবাদত করিব আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খলকম মিন বাদি খলকিন ফি যুলুমাতিন সালাস বড় করে সুবহানাল্লাহ আল্লাহ কত বান্দা আয় তোমার আরে কেন গুরি বানাই দি হইতারনি ও আল্লাহ কেন গুরি বানাইন দে একটু গুরি গভীর মনোযোগ দন আর প্রথম আসিলাম দে বাফর ফিডম মেদি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব আল্লাহ यार रे बाफर फिडुतुन আনিয়ারে মার ফেরত দি আল্লাহ খদে মার ফেরর ভিতরে ফি জুলুমাতিন সালাস তিন অন্ধকারের ভিতরে অবন্দায় তোমার রে বানাই দি কি রকম অন্ধকার দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার ডাক্তারের ক্ষমতা ওই জায়গার মধ্যে চলতো নয় আল্লাহ খদে মার ফেরর ভিতরে তিন আন্ধারের ভিতরে ফি যুলুমাতিন সালাস তিন আন্ধারের ভিতরে তোমার রে বানায় ও আল্লাহ কি রকম এক নাম্বার দে মার পেটের অন্ধকার দুই নাম্বার হলো রেহেমের অন্ধকার তিন নাম্বার হলো যে স্পেশাল পর্দার ভিতরে আল্লাহ ফোয়াই বেরে বাফর ফিডুতুন আনিয়ারে মার ফেডল লাকি ওই স্পেশাল পর্দায়ানোর অন্ধকার এই রকম তিন আন্ধারের ভিতরে আল্লাহ বান্দা বেরে বানাইয়ে দে আল্লাহ খুদ বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা আয় আল্লাহরে কেন করে অস্বীকার করে দে আজিয়া নামাজ খন্দিজার গো রমজান মাস খন্দিজার গো খবর নাই ও মা খালামা বইনল আজিয়া বেফর দইরা চলাফেরা করতে লাগ দে যুবক ভাইল মা বাবার কষ্ট দিতে লাগ দে মুরব্বী হল লই বিয়াদবি করতে লাগ দে ইকেনে চিন্তা কর আল্লাহ আর অনরে কেন করি বানাই আল্লাহরে ডর আল্লাহরে ভয় কর আল্লাহ খদ বান্দা ওয়া কুনতুম আমওয়াতা তোমরা তো মৃত আসিলা তোমরা আগে দুনিয়ার জমিন নো আসিলা ওবা আর এনেকা সময় কি তো দুনিয়ার নো আসিলাম ঠিক না বেটি বাবা এখন আসি আবার ভবিষ্যতে এনেকান টাইম আইব দে আর এখন কি এখনো দুনিয়া তাইকুম না নতাইকুম আর তুন জন্ম ফুরিব বাস বাগানে বাগুরস্তানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোন কবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোন দিন হারিয়ে যাব
একই দিন আমি রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একই দিন আমি রব নাই ভুবনে চিরদিন সলাতুলিয়া अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है सलातुनिया तीन अंधकार ভিতরে আল্লাহ এ মার ফেটের ভিতরে আরা বন্ধ হলরে বানাইয়ে দে ঠিক না বেটি বাবা খলকম মিন বাদি খলকিন এক প্রকারের থেকে আরেক প্রকার কি মানে 40 দিন পর্যন্ত ওই তিন অন্ধকারের ভিতরে নুতফা আকারে আল্লাহ রাখি দিই এরপরে 40 দিন পর্যন্ত রক্তপিণ্ড আকারে রাখি দিই এরপরে 40 দিন পর্যন্ত মাংসের টুকরা আকারে রাখি দি 340 কদিন 120 দিন সমান খমাস 4 মাস 120 দিন সমান খমাস 4 মাস যখন হইব আল্লাহ ফোয়াইবে রে মার ফেডর ভিতরে বাচ্চা হিসেবে পরিপূর্ণ গড়িয়ে রে রুইয়ান ঢুকাই দেয় ফোয়াইবে মার ফেডর ভিতরে নড়াচড়া করে বড় করে সুবহানাল্লাহ আল্লাহ চাইলে মার ফেডর ভিতরে রু দিয়ে জিন্দা রাখিতে পারে নাকি না পারে এর আর মুরব্বী হল বিশেষ করে মা খালা মা বোন হল বেশি জানিব যারা গরম মাঝে মুরগি পালন করে অবা মুরগি ডিম দে এই ডিমের ভিতরে তুমি বাচ্চাবে বাইর করিবার কিছুদিন আগে পর্যন্ত ডিমের ভিতরে বাচ্চাবে জীবিত মাতে নাকি না মাতে ইবেড়ে জিন্দা থাকে এরপরে ডিমত তো আস্তে করে বাইর করতে লাগন দে অবায়ল আল্লাহ আর রে মার ফেডর ভিতরে রু দিয়ে আর নড়াচড়া করছি জিন্দই ও দুনিয়ার মানুষ এখনো ডাক্তার আছে না মার ফেডর ভিতরে আর রে খানা দিবেল্লাই আল্লাহ বন্দা দুনিয়ার কোন রাজা বাদশার ক্ষমতা নাই আয় খোদার ক্ষমতা আছে দে আয় তোমার আরে মার ফেডর ভিতরে তোমার নাবি দি খানা খাবাই বড় করে সুবহানাল্লাহ এই খুদাইবের নফরমানি কিভাবে করিবা কাইফা তাকফুরুনা বিল্লাহ আল্লাহরে কেন করি অস্বীকার করিবা এতাল্লাহ রাব্বিয়া গুনে জানি আর গো সৃষ্টিকর্তা আল্লাহ আছে নাকি নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কবুল করুক জোরে বলি আমিন তোলা আর দুনিয়া তাসিদে মা বাবার উসিলাই ঠিক না বেটি গো বা আল্লাহ খোদা আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ও বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে পাশাপাশি মা বাবার শুকরিয়া আদায় করো মা বাবার হক আদায় করো কেমন মা বাবা আল আদাবুল মুফরাদ ইমাম বুখারীর লেখা কিতাবের মধ্যে হাদিস শরীফ আসতেছে আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাল মিম্বার আমার নবী মিম্বার শরীফের মধ্যে কদম রাখতেছেন হঠাৎ করে প্রথম সিঁড়িতে কদম রাখার সাথে সাথে আমার নবী বলতেছেন আমিন সুম্মা রাকাদ দারাজাতাস সানিয়া দ্বিতীয় সিঁড়ির মধ্যে কদম রাখলেন আমার নবী বললেন আমিন সুম্মা রাকাদ দারাজাতাস সালিসা তৃতীয় সিঁড়িতে কদম রাখার পরেও ফাকাল আমিন আমার নবী বললেন আমিন
এইভাবে তিনটা সিঁড়ির মধ্যে কদম রাখার সাথে সাথে আমার নবী যখন আমিন আমিন বললেন, সাহাবা ইকরাম জিজ্ঞাসা করল, সামিনা কা তাকুলু আমিন সালাসা মাররাত। নবী রে নবী, আজকে একটা নতুন কাজ আমরা দেখেছি। মিম্বার শরীফের মধ্যে তিনটা সিঁড়ির মধ্যে আপনি কদম মুবারক রাখলেন, প্রতিটি সিঁড়ির মধ্যে আমিন আমিন বললেন। তার কারণ কি? আমার নবী বলতেছেন, ও সাহাবা ইকরাম শুনো শুনো, ফালাম্মা রকিতুদ দারজাতাল উলা, যখন আমি নবী প্রথম সিঁড়িতে কদম রেখেছি, জাআনি জিবরাইলু আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরিল আলাইহিস সালাম আমি নবীর কাছে তাশরীফ এনেছে। আমাকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাকিয়া আবদুন আদরাকা রমাদান। দুনিয়ার জমিনে ওই সমস্ত পুরুষ সমাজ, মহিলা সমাজ, নর নারী ধ্বংস হয়ে যাক, দূর হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ওই শ্রেণীর মানুষ ধ্বংস হয়ে যাক। আমার নবী বলেন, ও জিবরিল, কোন শ্রেণীর মানুষ? যারা রমজান মাস পেল, শাকিয়া আবদুন আদরাকা রমাদান, রমজান মাস পাওয়ার পরেও জীবনের গুনাহগুলো মাফ করাতে পারে নাই। আগে যেইভাবে 3 টাইম খেয়েছে, রমজান মাস পাওয়ার পরেও খানা আগর মতো আছে, তারাবির নামাজ নাই, কোরআন শরীফের তেলাওয়াত নাই, সাহারি নাই, ইফতার নাই। রমজান মাস আসলো, আবার কোন দিকে চলে গেল ওই ব্যক্তির কোনো খবর নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী রে নবী, যারা রমজান মাস পাওয়ার পরেও জীবনের গুনাহ মাফ করাই না পারে, এন্ডিলে মানুষে গুণ ধ্বংস হই যোগ্যই। আর নবী হদ সাহাবী জিবরিল আমিনে প্রস্তাব রাখে বদদুয়া দিয়ে আয় নবী আমিন হয়ে রে ইয়ানের সমর্থন করছি দি বড় করে সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস ইবাদতের মাস, রমজান মাসে ইবাদত করার দরকার আছে কি না? আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলি আমিন। তৌফিক দান করুক, জোরে বলি আমিন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ हर कशक मुस्तफा सामाने होस्त बहरो बरदर गोशायदा माने होस्त सलातुनिया एक नंबर रमजान मास पाई জীবনের গুনাহ মাফ করাই না পারে হদি তারা ধ্বংস হয়ে যোগ্যই। তারা কি যোগ্যই? ধ্বংস হয়ে যোগ্যই। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় সিঁড়ির মাঝে কদম রাখি এর আমিন কে আল্লাহ হইন দে আন নবী হদে ও সাহাবায়ে কেরাম। আজ যখন মিম্বার শরীফের মাঝে দ্বিতীয় সিঁড়িত কদম মুবারক রাখি, জিবরিল আমিন হদে শাকিয়া আবদুন আদরাকা ওয়ালিদাইহি আও আহাদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই শ্রেণীর মাইয়া মরত ধ্বংস যোগ্যই যারা মা বাপ পাইয়ে অথবা খন একজন পাই অবা বেশি বাড়ি ফুসা মনোনগর্য যার গরম মাদি মা বাপ দুজন আছে, অনর গরম মাদি দুইয়ান জান্নাত আছে। বড় করে সুবহানাল্লাহ। খন একজন থাকিলি একখান জান্নাত আছে, ইয়ান মনে করিবা। মা বাপে কেন
এত দামি জানে না সকলে মা বাপ কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কুলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কুলে কবুল হজের সওয়াবে মিলে কবুল হজের সওয়াবে মিলে মা বাবাকে দেখিলে দেখিলে মা বাপ কেন এত দামি জানে না সকলে মা বাপ কেন এত দামি জানে না সকলে সলাতুনিয়া মুহাব্বতর মা বাপরে ভাই অথবা হনে একজনের ভাই জিবরিল ফেরেশতা হতা রাসূলের ইয়া রাসূলুল্লাহ অনে দ্বিতীয় শিরিম মাঝে কদম রাখন আয়াকান প্রস্তাব রাখি দি ও জিবরিল কি প্রস্তাব হদে যারা মা বাপ ভাই অথবা হনে একজনের ভাই মা বাপ ফোনের ফরিও হদে ব্যস্ত খামাইলন্য পারে কি খামাইলন্য আর দবা ব্যস্ত জন্নাত খামাইলন্য পারে এন্ডিলে ফুয়াইবে ধ্বংসই যজ্ঞই বড় করে হ নাউজুবিল্লাহ আর রাসূল হদে ও সাহাবায়ে ইকরাম শুনো আমি দ্বিতীয় সিঁড়ির মধ্যে কদম মুবারক যখন রাখলাম হযরতে জিবরিল ফেরেশতা প্রস্তাব রাখলো ও রাসূল আপনার উম্মতের মধ্যে যেই সন্তান মা বাবাকে পাওয়ার পরে খেদমত করে নাই মা বাবাকে কষ্ট দিয়েছে এমন কিছু সন্তান আছে আজকে কোটিপতি লাখপতি হয়ে গেছে মা বাবার খোঁজ খবর নাই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো বড় করে বলেন নাউজুবিল্লাহ ও ভাই আজি অনে মা বাপের ফিস দি আ বিবির কথা দরিয়ে রে ওরের কথা দরিয়ে রে অন যদি ইতার কাছে গিয়ন দিয় এন একখান সময় আইত পারে অনর ব্যবসা লস হই ফগরম মধ্যে টিয়া নাই বিবি হইব দে আর ঘর তুম বাইর ওরি হইব দে তোমার মতো গরিব জামাই আর তুম দরকার নাই তখন তোমারে ফতিদার হলে কুজের তালাশ গরের খরজম মধ্যে ডুবি রয় দে ও ভাই খড়ে যাইবা এখন টিয়া পয়সাও হারাইলা নিজের সন্তানও হারাইলা নিজের বিবিও হারাইলা নিজের শ্বশুর শাশুড়ি হারাইলা শেষ পর্যন্ত ইবা খান্দি খান্দি এসে ধরে গরম মেদি গরম ঢুকের এলাকার মানুষ হলে টেকনা ফারর এলাকার মুরব্বী হলে ফুসাল্লর ওবা তুই এত বছর তো নোয়াছিলা থেকে হতো নাই সদে নমাতে শুধু চোখর পানি যার এনগুড়ি কি আল্লাহ খাইতে লাগো বা ঘরের ভিতর আর মা বাবা চিনি তোমার মা বাপ অসুস্থ ঘরের ভিতর আছে আতি কেন বারান্দার দরজা খুলিয়ে রে গড়িয়া কান্দি উঠি ও বাবা আসি দে অন রাতুন দুয়ালই বেল্লাই ও ভূত আতি কে এত বছর বড় হতো নাই সদে ও মা বাবা তুন টিয়া পয়সা নাই আয় এক সময় টিয়া খামাইলাম দে তোমার মা বাবার কথা স্মরণ নগরি মা বাবার গুরুত্ব নদী অনারা মা বাবার মূল্যায়ন নগরি অমা অনারা কথা কইলি বারবার মনে হইয়া দে আল্লে দুশ্মনী গইছন আতুন এদিকে মনে হইয়া দে নিজের মা বাবারে কাগজের ফুল মনে করছিলাম ওরে বাগানোর আসল ফুল মনে করছিলাম দে ইয়া দেখি দাঁতুন টিয়া ফুসে শেষ গিয়ে ওরে বিয়া গুলার ঘর তুম বাইর করে দিয়ে দে ও মা বাপ খড়ে যাইতাম লক্ষ লক্ষ টিয়া খরচ হইয়া দে ফতি হলে বিয়া গুনার তোমরার বাপে জগর বাড়ি জারি দি ফুতরে বেড়াইলি ও ফুত না খাইন্দ না খাইন্দ আর মা বাপ আসি দিল না আর ফুয়ারে কেনে পুলিশে ধরিব আর ফুয়ারে কেনে ফতিদার হলে বেইজ্জত করিব আর বদিনের সম্পদ বিক্রি করি ফেলাইম আর ফুয়ারে কর্জ মুক্ত করছুম দে এগুলেরই মা বাপ বড় করে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 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 আল্লাহ
না বেটি গবা এলে মা বাবার শুকরিয়া আদায় করতে হদার খোদা আনিস কুরলি ওয়ালি ওয়ালিদাইক অবন্দা আয় আল্লাহর শুকর আদায় করো পাশাপাশি মা বাবার খেদমত করো মা বাবার শুকর আদায় করো আর যুবক ভাইয়ল যারা তুন মা বাপ বাঁচি আছে মা বাবার খেদমত করিত পারবান তৌফিক দান করুক জোরে বলি আমিন আমিন আল্লাহুম্মা وعلى آل سيدنا আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী জারি জার মাফ করে দাও মাবুদ মাওলা উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা হযরত জিবরিল ফেরেশতা আয় নবীর খদ্দে ইয়া রাসূলুল্লাহ যারা মা বাপ পাই অথবা অনেক জনের পাই ব্যস্ত খামাইল নেও পারে ইতারা ধ্বংস হয়ে যোগ্যই ইতারা কি হয়ে যোগ্যই জিবরিল ফেরেশতা বদদুয়া করি দে আন নবী সাপোর্ট করি সমর্থন করি এরা আমিন হয়ে দে তাহলে যারা মা বাবার কষ্ট দিয়ে ফোয়া এগুলো আল্লাহ দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ ঠিক না বেটি গবা মতর বিছানার মধ্যে কলমা পাইব না ন পাইব এতাল্লাই মা বাবার কথা স্মরণ করো কেন মা বাপ আজি আর ভাই জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মার কথা হয়ে রাখান্দের দে বাবার কথা হয়ে রাখান্দের দে হুজুর আর কলিজার টুকরা মা বাপ দুনিয়ার জমির মাঝে বড় সম্পদ আছিল মা বাপ খারাই ফেললি দি কবর মাঝে শুরু হয়ে দে খবরের পাশে যাই মা বাপ বলে হো ডাকিল নমাতে দেউজোর জুমার নামাজ পড়ি ঈদের নামাজ পড়ি রে গরুর ভিতরে ঢুকিলে মা বাপ নদী কিলে বিড়া বাড়ি আন্ধারও গিয়ে দি আর মা বাপ থাকতো দে বিছানা চিরতরা খালিও গিয়ে শুনিলে মা বাপ হত্যার নিও মা বাপ আর ক্লাসমেট বিয়া গুনে দামি দামি খড় ভরি ভরি স্কুল মাদ্রাসা যাত দে অমা তুন দামি জুতা ভরি বেল্লাই দামি পাঞ্জাবি ভরি বেল্লাই বেশি মনে কর দে কিন্তু নিজের বাপর টেগম মাঝে স্যান্ডালও নাই জুতা নাই এবার মার্কেটও যাই রে আর 1000 টিয়ার জুতা পরিধান করাইয়া দে আব্বারে অনারে দামি জুতা পরিধান করাইন অনর টেগম মাঝে জুতাকে দেখানো যার অবতার বয়স গিয়ে আর তুমি দরকার নাই আল্লাহ আর যদি তৌফিক দেয় আর ফোয়ারে চাই চাই রে আর ফোয়ারে পরিধান করে রায় বাপে সুন্দর চাইম দে ও মা খালা মা বনল আজিয়ারা ফুজিয়ল রে দামি দামি পাঞ্জাবি ভরাই গরুর মুরগি বেশি ফেলাই ডিম বেশি ফেলাই কিন্তু আর মা শরীরের মধ্যে শীতর হন্ন দেখি ও মা উগ্র শীতর সুইটার পর্যন্ত নকি নিয়ে রে আর দামি দামি পাঞ্জাবি ভরাইতে লাগো দে অভূত আর তুই শীতর হওয়ার দরকার নাই আর তুমি বয়স গিয়ে দি সিদ্ধ করে এন হই হইয়ার আর ফুজিয়ল রে শান্তরা দি অভূত আর তুন খন নলাইব তুই ফুতের দামি উগ্র পাঞ্জাবি ভরাই মাদ্রাসাত পাঠাই দি আর ফোয়া কোরআন বললে হাদিস বললে আলেম বনিলি আই যে দিলে মারা যাইম আর যখন সাদা হর পরিধান করাই প্যাকেটিং করিয়ে রে গরতুন যখন বাইর করিবা ও ফুত এলাকার মানুষ বিয়া গুণে চাইতে আইব আল্লাহ দোয়া করিব
কিন্তু আজ জানাজার নামাজ জান খনে ফরাইব ইয়ার আই চিন্তা করি রে তুই ফুতারে অজ্ঞ পাঞ্জাবি সিলাই দি মাদ্রাসা মাদি ফাটাই দিয়ে দি আর ফুয়া যখন আলেম বনিব আল্লাহ শিবা সামনে রাখিয়ে রে আই মানো না অফু তুই যখন আল্লাহ শিবা সামনে লইবা নামাজ জান পড়িব সমাধি আই মার কথা মনত পড়িব দে আই মানো না তুই অসুস্থ আসিলি চুড়ো খালে রাতারাতি ঘুম যাইল পারি হসপিটাল মাঝে তুমি ফুতর ডাক মাঝে ফরি থাকিলাম দে অভূত আজি আতুন হসুর ফরিবাল্লাই কোনো দরকার নাই আই তোমারে দামি দামি ঘর ফরিদান ঘরাই আলেম বানাই ইকিনা আই মারা গেলে আজ জানাজার নামাজ জান তুমি ফুতে ফরাইবা কবর মাঝে শুয়াই দিবা দুনিয়ার মানুষ বিয়াগুন চলি আইব তুমি ফুতে জিয়ারত গড়ি গড়ি চোখর পানি চারি দি হইবা দে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও আল্লাহ কষ্ট করি ফেডল লাগিল দে মাইবে রে আজিয়ে কবরে শুয়াই দিয়ে রে জারি গয় আল্লাহ কিনার মারে মাফ করি দাও বাপরে মাফ করি দাও এন হই হই রে দোয়া করি বেলাই তুমি ফুতারে দুনিয়ার মাঝে রাখি জারি গদি ও ফুজিয়ল আজিয়ে বাফিবার কথা কেনে ভুলে গিয়ে গই মার কথা কেনে ভুলে গিয়ে গই দি মা বাপে বাঁধি দিয়ে দে গরিয়ার মাঝে তুমি বসবাস করতে লাগ এই গরিয়ান দেখিলে মা বাপ সিয়ারা কেনে তুমি ফুতর তুন চোখের সামনে ন বাসের কেনে মা বাবার কথা মনন নবরে দে অনেক ভাই হলে এন্ডিলে মা বাপ পাইয়ে দে ফগড়ম মাঝে টিয়ানো আসিল গরিব মানুষ আসিল দি ও ফুতি কিনে বাজারত গেলে আর নতুন নতুন আঙ্গুর বাইরে দে 1 কেজি আঙ্গুর কিনিয়ে আর মা বাপরে খাবাইয় সন্তান গরিব আসিল দি মা বাপরে জবাবও দিল পারে সারাদিন পর্যন্ত চলাফেরা করছে দে 1 কেজি আঙ্গুর কিনি পাল্লাই টিয়া খাবার দেওয়া পারে দে বিকাল টাইমে মা বাপ দুজোর ইন্তজার ঘরের অপেক্ষা ঘরের আর ফুটাইব বাপে চাই রই মার দিকি মা চাই রই আর বাপর দিকি হঠাৎ করে দেখা যাত দে সন্তানের হাতম মাঝে কোনো পলিথিন নাই কোনো বাজার চানি নাই ফল ফ্রুট কিনে নেওয়া পারে ঘরের ভিতরে ঢুকাত দে মা বাপে হদ ফুট একখান দায়িত্ব দিলাম দে ইয়ান কেন আদায় করি নেওয়া পারো মারে মা আজ সারাদিন পর্যন্ত চেষ্টা করছি দি টিয়া ফুসে মিলাই নেওয়া পারি ও মা বাপ ইকিনারে মাফ করি দ অনারা দুইয়ান হাত তুলিয়ে আল্লাহর কাছে দোয়া করি বন্ধে আল্লাহ যাতা আই ফুদের ডর মানুষ বানাই দেয় এনিলে মা বাপে মঞ্জুর ন করে যাই নামাজ বিছাই রে খাদি খাদি দোয়া করি দি আল্লাহ আর ফুয়ারে ডর মানুষ বানাই দ এলে মা বাবার দোয়া যারা ভাই এই ফুতে গুণে বেশি আরামে দুনিয়ার মধ্যে বসবাস করিত পারে এই ফুয়াবে ডর মানুষ হইয়ে রে লক্ষ টাকার বান্ডিল ফগড়ল লই কবরস্থান যাইয়ে রে ডাক মারে দিল না মা বাপ এক সময় গরিব ছিলাম দে অনারা জিয়ান খাইতে চাই জনিয়ার খাবার নেওয়া ভারি কিনিয়া নিয়ে দিন নেওয়া ভারি আজি অনারা দোয়া করছেন আল্লাহ আর ডর মানুষ বালা দি ও মা বাপ আজিয়া ফগড়ম মাঝে টিয়া তাইলে কি হইব গরম মাঝে মা বাপ নাই দি এডিলে মা বাপের ডাকি ডাকি খাঁদে দে অনেক নেককার সন্তান আছে আয় অনুরোধ করছুম দে ও যুবক ভাইল যারা তুন মা বাপ বাঁচি আছে ইকিনি মা বাপর খেদমত করো গয় মা বাপর সেবা করো গই মা বাপর কদম দরিত ফেললি মা বাপর দোয়া লইত ফেললি আল্লাহ এ ফুতিবারে জিরোত তুন হিরো বানাই দিব 80 বছরের তলাত তুন আল্লাহ তুলি লইব হুজুর কেমন অবা অনর ব্যবসা লস হই অনর টিয়া পয়সা লস হই অনে চলিবার মতো কুল কিনারা নাই হঠাৎ করে মা বাপর তুন দোয়া লইবন ও মা আর দোয়ানি এর মধ্যে আগুন ধরে গি আর ব্যবসায় লস হোগি আর গাড়িয়ান বাইগি ও মা বাপ আই খড়ে যাইম ইকিনারে দোয়া করি দ মা বাপে দোয়া করলে সন্তান অলর হারানো সম্পদ হারানো নিয়ামত হারানো সম্পদ আল্লাহ এ মা বাপর দোয়াই ফুজিয়ল রে আবার ফিরাই দেয় বড় করে সুবহানাল্লাহ
মা বাবার দোয়া তাকিলি আল্লাহ এ মা বাবার দোয়ায় হারানো সম্পদ ফয়বের আবার ফিরাই দেয় বড় না সুবহানাল্লাহ দলিল সবা কেন করে ফিরাই দে হইতে পারুন না আসমানের নিচে জমিনের উপরে কোরআন শরীফের পরে জিবা সহি কিতাব আছে ইবার হদে সহিহুল বুখারী বুখারী শরীফ ডর করে না সুবহানাল্লাহ ইবইদে সহি কিতাব কোরআন শরীফের পরে এই বুখারী শরীফ লেখকে দেয় ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি জিবে বুখারী শরীফ লেখবা সুড়ো খালে হঠাৎ করে ইবতুন সগর জুতি গই সগর জুতি গই দে ফোয়া খান্দি উঠে মা হদ ফুত এন করে কি আল্লাহ খাইতে লাগো ওমা এবে সুড়ো খালিয়া ওমা সগে ন দেখি ওমা কি কথা আর ফোয়া কিছু কোন আগো সগে দেখি হঠাৎ করে সগে ন দেখার বলি হর ওমা কইন্য পারি দুনিয়াদারি বেগ আন্দার গিয়ে মা খাদের ফুতল্লাই দোয়া করের ও ভাই সয়া কেন করি মা বাবার দোয়াই আল্লাহ হারানো সম্পদ হারানো নিয়ামত ইয়ান কেন করি ফিরাই দেন ইমাম বুখারীর আম্মা জান রাতি আরামর বিচারা হারাম করে দিয়ে রে নামাজ পড়ি আল্লাহর দরবার মধ্যে দিয়ান হাত তুলি দিয়ে আল্লাহ টিয়া পয়সা চাই ধন সম্পদ